আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, তার উম্মতরা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি বিভিন্ন ধরনের মুজিজা আমাদেরকে দেখিয়েছেন, আজকে একটা নতুন মুজিজা আমাদেরকে দেখানো লাগবে। এই যে এখানে কবরস্থান, পুরাতন কবরস্থান আছে, এই পুরাতন কবরস্থান থেকে যদি আপনি একটা মরা মানুষ জিন্দা করে তার জবান থেকে সাক্ষী নিতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, তাহলে আমরা সবাই আপনার উপর এমন ঈমান আনব। নবীরা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যান। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে রেখে বলে, আল্লাহ এরা আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না। যদিও আমি নবী, হায় আল্লাহ অন্তত এদের হেদায়েত দেওয়ার ওসিলা করে আল্লাহ সাহায্য বাড়াও। আল্লাহ পাক কোন বিষয়ে সিদ্ধান্ত নিলে শুধু কুন আর ফায়াকুন বলে, সঙ্গে সঙ্গে ওটা হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এই হাতের শাহাদাত আঙ্গুল কবরের দিকে তাক করে বলে, কুম বিজনিল্লাহ, হে কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সঙ্গে সঙ্গে একটা মরা মানুষ জিন্দা হয়ে হযরত ঈসা রূহুল্লাহকে সালাম দিয়েছে। কবরবাসী দেখে বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, এই সালাম শুধু আমার পক্ষ থেকে না, এটা আমার বাবার পক্ষ থেকে। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, কে তুমি, তোমার নাম কি, তোমার পরিচয় কি, আর তোমার বাবাই বা কে? কবরবাসী ডেকে বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমার নাম হচ্ছে শ্যাম, আর আমি আজকে সন্তান নাও দীর্ঘ ৪৫০০ বছরে কবরেতে আছি, আর আমার বাবার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমার বাবা ইন্তেকালের পূর্বে আমাকে জানিয়েছিল, শ্যাম এই জামানার ঈসা রূহুল্লাহর মুজিজার কারণে তোমাকে আবার 1000 বছর পর আবার জীবিত করা লাগবে। যখন আমি তো তখন থাকবো না, তখন তুমি আমার পক্ষ থেকে এক নবী আর এক নবীর ভাই নূহুর ভাই ঈসা রূহুল্লাহ, হে আমার চাচা, আমার বাবা ওসিয়ত করেছিল, যখন তুমি জামানার ঈসা রূহুল্লাহর মুজিজার কারণে 1000 বছর পর জীবিত হবে, তখন আমার পক্ষ থেকে তাকে সালাম পৌঁছিয়ে দিও। কবরবাসী ডেকে বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমার বাবার পক্ষ থেকে সালাম আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলে, শ্যাম তুমি তো দীর্ঘ ৪৫০০ বছর এই কবরেতে আছো, তোমার জীবন থেকে কিছু আশ্চর্য ঘটনা আমাকে শোনাও। কবরবাসী শ্যাম ডেকে বলে, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আমি আমার জীবন থেকে 2টা সত্য আশ্চর্য ঘটনা আপনাকে শোনাচ্ছি। তাফসিরে এসেছে, মুফাসসিরে কেরাম লিখেছেন, শ্যাম বলেছিল, 1 নম্বরে বলেছিল, এই যে আজরাইল যখন আমাকে রূহ কবজ করেছিল, জান কবজ করেছিল, আমাকে তাড়া করেছিল, শেষ পর্যন্ত তার এই হাতের আঙ্গুল দিয়ে চাপতে চাপতে আমার রূহকে বের করেছিল। ওই সময় আমি অনেক যন্ত্রণা, অনেক কষ্ট আমি পেয়েছি, সেই কষ্টটা এখনো আমার শরীর থেকে যায়নি। 2 নম্বর মুফাসসিরে কেরাম লিখেছেন, শ্যাম বলেছিল, এই যে আমার শরীরের হাত, এই হাতের যে জয়েন্ট, এই শরীরের যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টে আমার মাঝে মধ্যেই ব্যথা করে, আর মনে হয় কিছুক্ষণ আগে কে যেন আমাকে একটা লাঠি দিয়ে পিটিয়েছে। তাহলে দীর্ঘ ৪৫০০ বছর কবরেতে আছে, তার এই যে মৃত্যুর যে যন্ত্রণা এখনো তার শরীর থেকে যায়নি, তার মাঝে মধ্যেই মনে হয় যে তার শরীরে কে যেন লাঠি দিয়ে পিটিয়েছে। তাহলে তিনি একজন নবীর সন্তান। কোন মুফাসসিরে কেরাম লিখেছেন, তিনি একজন নবী ছিলেন। নবী যদি নাও হন, নবীর সন্তান, তার মৃত্যুর যন্ত্রণা যদি এমন হতে পারে, আর আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ মুসল্লি, তাদের মৃত্যুর যন্ত্রণা এটা কেমন হতে পারে?
এই জন্য তো আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়াজা